আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এক ভাই কমেন্ট করেছেন, তিনি জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির জানাজা খাটে রেখে ওই অবস্থায় ভিডিও করা এবং ছবি ছেড়ে দেওয়া এটা গুনাহ হবে কি? বলে কি কি গুনাহ হবে? আল জওয়াবু হামিদা ওয়া মুসাল্লিয়া মুসাল্লিমা। প্রিয় দর্শক, এই কথা সবসময় মনে রাখবেন, যে কোনো প্রাণীর ছবি, অর্থাৎ যার জীবন আছে, জানদার প্রাণী যেগুলো, এগুলোর ছবি তোলা, ছবি সংরক্ষণ করা এবং এটাকে প্রচার করা, প্রিন্ট করা ছাপা কাগজে, এগুলো সর্ব অবস্থায় হারাম এবং এটা গুনাহ হবে। এটা হলো কবিরা গুনাহ। তবে ইসলামী শরীয়তের কোনো ওজর থাকলে, যেটা শরীয়তে গ্রহণযোগ্য ওজর, অর্থাৎ এমন কোনো প্রয়োজন যেটা ছবি ছাড়া আর সম্ভব না এবং ওটা করতে হবে, যা না করলে নয়, যেমন আইডি কার্ড করা বা পাসপোর্ট তোলা বা পাসপোর্ট করার জন্য ছবি করা, এই ক্ষেত্রে ইসলামী শরীয়ত অবকাশ দিয়েছেন যে যতটুকু প্রয়োজন অতটুকু পর্যন্ত করতে পারবেন, আর বেশি নয়। আর যদি কেউ এমনিতে এই সমস্ত ছবি অঙ্কন করে, ছবি তুলে, ছবি তৈরি করে বা এগুলো প্রসার করে, তাহলে কিয়ামতের ময়দানে মানুষের মধ্যে যত আযাবপ্রাপ্ত মানুষ আছে, সবচেয়ে বেশি আযাবপ্রাপ্ত হবে ওই লোকটা যে লোক এই ছবি তৈরি করবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আযাবপ্রাপ্ত হবে, শাস্তিপ্রাপ্ত হবে যে সমস্ত লোক, তারা হলেন আল্লাযীনা ইউদাহুনা বিখালকিল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ করে, অর্থাৎ ছবি তৈরি করে। সহিহ বুখারী 2 খণ্ড 880 নং পৃষ্ঠায় কিতাবুল লিবাসের মধ্যে হাদিসখানা পাবেন যে সবচেয়ে বেশি আযাবপ্রাপ্ত লোকটা হলো যে আল্লাহর সৃষ্টির অনুরূপ, অর্থাৎ কোনো প্রাণীর ছবি সে তৈরি করে। এ ব্যাপারে ফতোয়া রয়েছে রদ্দুল মুহতার, আফসাম সাঈদ, 1ম খণ্ড 647 নং পৃষ্ঠা, সংকলন ওকিল মিল্লাত 6ষ্ঠ খণ্ড 330 নং পৃষ্ঠা। এখন প্রশ্ন হলো, এটা তো হলো ছবি প্রিন্ট করা, ছবি অঙ্কন করা, যেটা স্থিরকৃত হয়ে যায়। এই ব্যাপারে এটা যে নিষিদ্ধ, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্ন হলো ওই ক্ষেত্রে যে বর্তমানে ইলেকট্রনিক্স যন্ত্রের মাধ্যমে, যেমন মোবাইল, কম্পিউটার বা ইলেকট্রনিক্স ক্যামেরা, যেগুলোর মাধ্যমে আপনার ভিডিও করা হয় বা ছবি তোলা হয়, এই ইলেকট্রনিক্স মিডিয়ার এই যন্ত্রের মাধ্যমে যে সমস্ত ছবিগুলো কম্পিউটারে থাকে বা মোবাইলে থাকে, এগুলোর হুকুম কী বা এগুলো ভিডিওর হুকুম কী? এ ব্যাপারে ওলামায়ে কেরামের একতলাফ রয়েছে। একদল ওলামায়ে কেরাম তো এগুলোকে, যে ইসলামী শরীয়তে যে সমস্ত ছবির নিষেধাজ্ঞা দিয়েছেন ওই সমস্ত ছবির হুকুমে অন্তর্ভুক্ত করেন। আবার কেউ বলেন না, এগুলো মুতলাকভাবে ইসলামী শরীয়তে যে ছবির নিষেধাজ্ঞা দিয়েছেন ওই সমস্ত ছবির অন্তর্ভুক্ত হবে না, কেননা এগুলো স্থির না, এগুলো মূলত ছায়া ছবির মতো, এগুলো স্থির ছবি না। তাই এই সমস্ত ছবিগুলো, ভিডিওগুলো ইসলামী শরীয়তে যে ছবির নিষেধাজ্ঞা দিয়েছে ওই সমস্ত ছবির অন্তর্ভুক্ত হবে না। তো এই বিষয়ে উম্মতের ওলামায়ে কেরাম, ফুকায়ে কেরামের মধ্যে একতলাফ রয়েছে। তো এর মধ্যে সবচেয়ে রাজে কুল, অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত মত হলো যে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যে সমস্ত ছবিগুলো এবং ভিডিওগুলো ধারণ করা হয়, এগুলো যতক্ষণ পর্যন্ত প্রিন্ট না করা হবে, কোনো কাগজে বা কাপড়ে ছাপা না হবে, অঙ্কন না করা হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত স্থিরভাবে এগুলো না আসবে, ততক্ষণ পর্যন্ত এগুলো ইসলামী শরীয়তের যে সমস্ত ছবি নিষেধাজ্ঞা সেগুলোর অন্তর্ভুক্ত হবে না, এগুলো স্থির না হওয়ার কারণে। অর্থাৎ যখন এগুলো ভিডিও আকারে থাকবে বা মোবাইলের মধ্যে থাকবে,
যখন ইচ্ছা ডিলিট করা যাবে, আবার এগুলো দেখা যাবে, স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ততক্ষণ পর্যন্ত এগুলো জায়েজ থাকবে, এগুলো জায়েজ। এবার হলো গ্রহণযোগ্য মত, সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত মত। এই ক্ষেত্রেও একান্ত প্রয়োজন না হলে ছবি পোস্ট করা বা ছবি ছেড়া এবং ভিডিও করা থেকে বিরত থাকা সতর্কতার খাতিরে এটা তাকওয়া। কেননা এ ব্যাপারে তো একদল ওলামা ইকরাম নিষেধাজ্ঞা দিয়েছেন, আর আরেক দল যেহেতু বলেছেন এবং এটা গ্রহণযোগ্য মত হিসাবে জায়েজ, তবুও সতর্কতার খাতিরে তাকওয়ার খাতিরে একান্ত প্রয়োজন না হলে ছবি ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তথা মোবাইল বা কম্পিউটার এগুলোর মাধ্যমে ছবি পোস্ট না করা অথবা ভিডিও না করা। হ্যাঁ, যদি বৃহত্তম স্বার্থ হয় প্রয়োজন না, সেই ক্ষেত্রে যেহেতু জায়েজ করতে পারেন। তবে আবারও বলি, তাকওয়ার খাতিলে প্রয়োজন না থাকলে বিরত থাকবেন। তাই যে ভাই প্রশ্ন করেছেন যে জানাজার খাটে রেখে সেখানে ছবি ছেড়ে দেওয়া বা ভিডিও করা, সেই জানাজার ছবি যদি প্রিন্ট না করা হয়, কাগজে ছাপানো না হয়, ওই মোবাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে, স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেগুলো ছবির যে নিষেধাজ্ঞা গুনাহ তার অন্তর্ভুক্ত হবে না, এটা জায়েজ হবে। তবে এই ক্ষেত্রেও একটা জিনিস ফলো করতে হবে, একটা জিনিস বুঝতে হবে যে যাকে বাস্তবে দেখা না জায়েজ তাকে ছবির মধ্যে দেখা, ক্যামেরার মধ্যেও দেখা না জায়েজ। তাই আমরা এটা আবার মনে করব না যে এগুলো ছায়াছবি হওয়ার কারণে আমরা এখানে যত রকম ছবি আসবে, নাচ গান আসবে বা অবাধ পুরুষ মেয়েদের ছবি, মেয়েরা পুরুষদের ছবি সব দেখতে পারবো, এরকম না। ইসলামী শরীয়তের হুকুম হলো বাস্তবে যাকে দেখা না জায়েজ হবে, যে জিনিস দেখা হারাম হবে, সেটা আপনার ভিডিও আকারে হোক, কম্পিউটারের মধ্যে হোক, ওই হুকুম তখনও থাকবে, সেখানেও সেটা দেখা না জায়েজ এবং হারাম হবে। তা আমরা সর্বাবস্থায় সতর্কতা অবলম্বন করব। একান্ত প্রয়োজন না হলে আমরা জায়েজ হওয়া সত্ত্বেও আমরা ভিডিও এবং ক্যামেরার ছবি পোস্ট করা থেকে বিরত থাকব। তো এ ব্যাপারে ফতোয়া রয়েছে, ফতোয়া ওসমানিয়া জাকারিয়া ৪র্থ খণ্ড ৩৫৯ এবং ৬০ নং পৃষ্ঠায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী শরীয়ত অনুযায়ী, আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক এবং সব ক্ষেত্রে সতর্কতা থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করার তৌফিক দান করুক। আমিন।